আমার ইউনিয়নের প্রত্যেকটা গুলো মধ্যসারের শেষ নাই। এক একটা আমার এখানে নির্যাতন করে 12, 13, 2012 সালে 2012 সালে মহিনুদ্দিন ভাইরা আমার এখানে 2012 সালে সর্বপ্রথম ইলিয়াস আলী ভূমি প্রকৃতি করছেন আমার উপরে পয়সা। আমি বলতে চাই আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বঞ্চিত করেন না, তাদেরকে অন্তত উৎসাহ দেন আপনার দেশের রাজনীতি করার জন্য। আমরা আমি কোথায় বঞ্চিত করছি সেটা বলেন না, বলেন না, আমার দ্বারা যদি বঞ্চিত হয়ে থাকে আমার তাহলে আপনারা বলবেন আমি নেতা কর্মীদেরকে মেন কথা অন্য লোক নাই, সব আওয়ামী লীগ নিয়ে ওখানে দাওয়াত দিয়ে খাওয়াইছে, আওয়ামী লীগ সবার নিয়ে খাওয়াইছে দাওয়াত দিয়ে হবে না এবং হইতে আমি দেব না ইনশাআল্লাহ। এখানে বসি দোকানে লুটপাট হয়েছে তো সবাই জানি না, আমরা জানেন সে কোন দল করে এটা বড় কথা না। এখানে হলো সে ব্যবসায়ী, এখানে ব্যবসা করতে গিয়ে জানলাম যে উনি আগে নাকি আওয়ামী লীগ করতেন বা এখনো করে, কিন্তু আমার ব্যাপার না। আমার লক্ষণপুর বাজারে সে একজন ব্যবসায়ী, কয়েকজন সাক্ষী দিল যে এই গলি দিয়া আগে আমাদেরকে যারা নির্যাতন করছে, হামলা করছে, মামলা করছে, তারা এখনো সন্ত্রাসীরা ঘুরে বেড়ায় করতেছে। তো বিএনপি এত শক্তিশালী দল ক্ষমতায়, সন্ত্রাসী আপনাকে মারলো, আমারে মারলো, এই সন্ত্রাসী বাজারে কেমন ঘুরে? ঠিক ঠিক তো ছুটিতে পাইতেছি টাকা 80,000 কাছে থানা ধরে নি ঘটে আসল খাইলা সরকার আপনারা আমাকে ভোটে সহযোগিতা করে আমাকে নিতে পারেছে। আমার সরকার আমাকে দায়িত্ব, সরকার তো আপনার নাকি আগে আমার সরকার জনগণের সবাই সরকার, সবার সরকারের যে নীতি নিয়ম আদর্শ আইন শৃঙ্খলা এটা আমার এলাকায় বজায় রাখা হলো আমার দায়িত্ব। ঠিক আছে, আপনাকে হেফাজত করা, যানবাহনের হেফাজত করা, দোকানপাট হেফাজত করা, নিরাপত্তা দেওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে সবাই স্বাভাবিক রাখা, এটা কি আমার একার পক্ষে সম্ভব? ওসি সাহেবের একার পক্ষে সম্ভব? সবাই মিলে আমরা যদি সহযোগিতা করি তাহলে সম্ভব। সম্ভব না? এখন আমার ধরুন বাচ্চা ভাই বলতেছে, দাঁড়াও, বলতেছে হিতারাম করে আগে বোধ মারছে আমরা এরকম, এটা কোনো কথা হতে পারে? আমরা রাজনীতি করি না, আমরা প্রতিহিংসা রাজনীতি করি না এবং ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ। আসামি হয়েছে তাকে আমরা বলছি ওকে রিলিজ করে, টাকা রিলিজ করে দিচ্ছি। মানুষ মাত্র কাজ করতে গেলে ভুলভ্রান্তি হতে পারে, আমরা সবাই সবাই ভালো থাকবে।